হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বাংলার মাচ অ্যাওয়ার্ডের মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম স্টারিং সুপারস্টার দেব, যিশু সেনগুপ্ত, ইদিকা পল, যেটার নাম হচ্ছে খাদান। তো এই ফিল্মের ট্রেলার আসার কথা ছিল কালকে, যেটা দেবদা অ্যানাউন্সমেন্ট করেছিল, পোস্টার মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল যে কালকে এই সিনেমার ট্রেলার আসবে, কিন্তু কালকেও আসেনি, আজকেও আসেনি। এই ট্রেলারটি আসতে চলেছে কালকে। ইয়েস, এটা এখন অফিসিয়ালি কনফার্ম, ঠিক আছে। এই ট্রেলারটি কালকে সকাল 9টার সময় আসতে চলেছে। ইয়েস, খাদানের ট্রেলার আগামীকাল সকাল 9টায় আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই যে এতক্ষণ একটা ওয়েট, এতদিন একটা ওয়েট, সেই ওয়েটটা কতটা ওয়ার্থ ইট হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। খাদানের ট্রেলার আসছে আগামীকাল সকাল 9টার সময়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে সাউথ থেকে। তো আরডি বিশ্বাসের আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে ডাকাত, ঠিক আছে। এই ফিল্মটাতে নায়িকা হিসেবে আমরা শুনেছিলাম যে থাকবে শ্রুতি হাসান, কিন্তু আজকে মেকার্সের তরফ থেকে একটা পোস্টার দিয়ে এটা কনফার্ম করা হয়েছে যে এই সিনেমাতে থাকতে চলেছে মৃণাল ঠাকুর। ইয়েস, মৃণাল ঠাকুরের একটা ক্যারেক্টার পোস্টার দিয়ে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে আরডিভিএসএস অপোজিট আমরা মৃণাল ঠাকুরকে দেখতে পেতে চলেছি ডাকওয়ার্ড সিনেমাতে। দেখা যাক মৃণাল ঠাকুরের পারফরমেন্সটা এই সিনেমাতে কিরকম হয়, তার চরিত্রটা কতটা সুন্দর হয় এবং তার চরিত্রের মধ্যে কতটা ডেপথ হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের করিনা কাপুর খানকে নিয়ে। তো করিনা কাপুর খান আমাদের এর সাথে জয়দীপ আলামের সাথে এর আগে একটা সিনেমা করেছিল, যে সিনেমাটার নাম ছিল জানে যা, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল, দারুণ একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। তারপরে জয়দীপ আলাওয়াত আর করিনা কাপুর তারা আবার একসাথে কোলাবোরেট করতে চলেছে। এই সিনেমাটিকে ডিরেক্ট করবে হচ্ছে পুলকিত, যে এর আগে রেড চিলিসের ব্যানারে ওই ইয়ামি গৌতম না, আমাদের ভূমি পেডনেকারকে নিয়ে একটা সিনেমা বানিয়েছিল। সিনেমাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই কিন্তু নেটফ্লিক্সে খুব দারুণ একটা মানে ভিউয়ারশিপ জেনারেট করেছিল। 2024-এ রিলিজ হয়েছিল সিনেমাটি। আমার চ্যানেলে রিভিউ আছে। ভূমি পেডনেকার ছিল সিনেমাটিতে। এই মুহূর্তে আমার সেই সিনেমাটির নাম মনে পড়ছে না। তো যাই হোক, এই যে ডিরেক্টর পুলকিত, সে করিনা কাপুর খান এবং জয়দীপ আলাওয়াতের সাথে একটি সিনেমা করতে চলেছে, যে সিনেমাটা কিন্তু একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে। ইয়েস, একটা কোর্টরুম ড্রামা সিনেমা আমরা জয়দীপ আলাওয়াত এবং করিনা কাপুরকে আবার একবার দেখতে পেতে চলেছি এই সিনেমাটিতে, কোর্টরুম ড্রামা সিনেমাটাই, যেটার সাথে এই যে সিনেমাটিকে ডিরেক্ট করবে হচ্ছে পুলকিত। এই সিনেমাটাতে সাবানা আজমিকেও আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমাটি শুটিং চালু হচ্ছে পরের বছর থেকে। ইয়েস, জানুয়ারি, মানে জানুয়ারি বলাটা ভুল, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে। দেখা যাক এই সিনেমাটি আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শিবা কার্তিকেয়াকে নিয়ে। তো শিবা কার্তিকেয়া তার নেক্সট ফিল্ম হতে চলেছে এয়ার মুরুগাডাসের সাথে। ইয়েস, তার আপকামিং সিনেমাটি, যেটা মানে এই যেটা সুধা কংগ্রেসের সাথে হবে, সুরিয়া 45, তার আগের সিনেমাটি মানে হচ্ছে এয়ার মুরুগাডের সাথে নেক্সট সিনেমাটি যেটা শিবা কার্তিকেয়া করবে, সেই সিনেমার টিজার আসতে চলেছে জানুয়ারি মাসে। ইয়েস, পোঙ্গালের সময় এই সিনেমার টিজার আমরা দেখতে পেতে চলেছি, যেখানে এয়ার মুরুগাডাস সাইমultaneously আমাদের সিকান্দারেরও শুটিং করছে এবং এয়ার মুরুগাডাস এই শিবা কার্তিকের সিনেমাটা নিয়েও কাজ করছে। এই সিনেমার টিজার আমরা পোঙ্গালে দেখতে পেতে চলেছি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 এবং জওয়ানকে নিয়ে। পুষ্পা 2 হিন্দি বেল্টে জওয়ানের কালেকশনকে বিট করেছে। ইয়েস, জওয়ানের লাইফ টাইম হিন্দি নেট কালেকশন যেটা ছিল সেটা হচ্ছে 582, সেটা মাত্র পুষ্পা 2 12 দিনে বিট করে দিয়েছে। ইয়েস, পুষ্পা 2ও 12 দিনে টোটাল 582 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে হিন্দি বেল্টে। এবং শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2, যেটা রিসেন্টলি 2024-এর ওয়ান অফ দ্য বিগেস্ট একটা হিট বলা যায়, ব্লকবাস্টার বলা যায়, সেই সিনেমারও লাইফ টাইম হিন্দি কালেকশনকে বিট করেছে পুষ্পা 2। পুষ্পা 2 হচ্ছে ফার্স্ট হিন্দি নেট কালেকশন বিগেস্ট একটা কালেকশন বলা ফিল্ম, যেটা কিনা হিন্দি বেল্টে 600 কোটি টাকার প্লাস বিজনেস করতে চলেছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ভেট্রিমারানের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে বিদুতলায় পার্ট 2, যেটাতে বিজয় সেতুপতি আছে এই সিনেমাটিতে এবং তার পাশাপাশি মঞ্জু ওয়ারিয়ার আছে। তো বিদুতলায় পার্ট 1 সেটা অনেকদিন আগে বেরিয়েছিল, তো পার্ট 2 আসছে, তার ট্রেলারও রিলিজ করা হয়েছিল। ট্রেলারের লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, আপনারা চাইলে অবশ্যই দেখবেন। তো এই মানে পার্ট 2টা ডিসেম্বর 20 তারিখে রিলিজ হচ্ছে। ইয়েস, তার সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে। এই সিনেমাটার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 58 মিনিট। ইয়েস, বিদুতলায় পার্ট 2 এর রানিং টাইম হচ্ছে 2 ঘন্টা 58 মিনিটের একটি সিনেমা, এত বড় সিনেমা। দেখা যাক বিদুতলায় পার্ট 1 সেটা কমার্শিয়ালি এবং ক্রিটিক্যালি দুটোই অ্যাক্লেমড হয়েছিল, খুব একটা অ্যাক্লেমডওয়ালা ফিল্ম। দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়, কমার্শিয়ালি সাকসেস হয় এবং ক্রিটিক্যালি কতটা অ্যাক্লেম পায়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আদি বিশ্বাসকে নিয়ে। তো গোদাচারী 2, যেটা তার আপকামিং সিনেমা, ঠিক আছে, সেই সিনেমাটির নতুন একটা পোস্টার ছাড়া হয়েছে, আজকে রিলিজ করা হয়েছে। এই সিনেমাটির প্রথম টিজার আসতে চলেছে আমাদের জানুয়ারি মাসে। ইয়েস, জানুয়ারি মাসে গোদাচারী 2, যেটা আদি বিশ্বাসের মার্চ অ্যাওয়ার্ডের মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম, ঠিক আছে, যেটার পার্ট 1টা বিশাল একটা জনপ্রিয় হয়েছিল, ঠিক আছে, সেই ফিল্মটা কিন্তু বেশ ভালো একটা ফিল্ম। তো পার্ট 2 এর টিজার আসতে চলেছে জানুয়ারি মাসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খাদানকে নিয়ে। তো খাদান সিনেমার রান টাইম, এই খাদান সিনেমার ট্রেলার বলছি, খাদান সিনেমাটার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 17 মিনিট। ইয়েস, খাদান সিনেমাটির রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 17 মিনিট। দেখা যাক এই সিনেমাটি 2 ঘন্টা 17 মিনিট অডিয়েন্সকে কী কী প্রোভাইড করে
এবং এই সিনেমাটি কিন্তু ইউএস সার্টিফাইড হয়েছে, ইয়েস, এটা সবাই দেখতে পারবে এই সিনেমাটি, ইউএস সার্টিফাইড ওয়ালা একটা ফিল্ম। পরে যেটা আপডেট সেটা হচ্ছে বেবি জনকে নিয়ে। তো শোনা যাচ্ছে বেবি জনের ইনসাইড রিপোর্ট খুব সুন্দর, মানে এই সিনেমাটার সেন্সার সার্টিফিকেশনে এই সিনেমাটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ এবং খুবই মানে একটা পজিটিভ রেসপন্স বলা যায়, ঠিক আছে। ওয়ার্ড অফ মাউথ মানে সিনেমার মতো না, যারা সেন্সারে দেখেছে সিনেমাটি তাদের কাছ থেকে কিন্তু দারুণ একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে। এই সিনেমাটার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 44 মিনিট, ইয়েস, 2 ঘন্টা 44 মিনিটের রান টাইমের একটা ফিল্ম হতে চলেছে বেবি জন। দেখা যাক আর ঠিক 7-8 দিন পরে, 1 সপ্তাহ পর এই সিনেমাটি আসছে। দেখা যাক এই সিনেমাটি কিরকম কি বক্স অফিসে রেসপন্স দেখায় এবং থেরি রিমেক হওয়া সত্ত্বেও এই ফিল্মটা কি পাবলিকে দেখে, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে SMB29কে নিয়ে, যেটা হচ্ছে ইন্ডিয়ার আপকামিং বিগেস্ট একটা ফিল্ম, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে এস এস রাজমৌলি, অ্যাক্টর হিসাবে এস এস রাজমৌলি। হলিউড থেকেও অনেক অ্যাক্টর আসার কথা হচ্ছে। তো এই সিনেমাটি শুটিং চালু হতে যাচ্ছে জানুয়ারি মাস থেকে, ইয়েস, জানুয়ারি মাসের প্রথমের দিক থেকে এই সিনেমাটির শুটিং চালু হবে এবং এই সিনেমাটির মুহূর্ত হবে হচ্ছে পোঙ্গালের সময়, ইয়েস, জানুয়ারি মাসে এই সিনেমার পোঙ্গাল মানে হবে আমাদের মুহূর্ত হবে এবং তারপর থেকেই এই সিনেমাটির হায়দ্রাবাদে ফার্স্ট শিডিউল রাখা হয়েছে। হায়দ্রাবাদে এই সিনেমাটির শুটিং চালু হবে জানুয়ারির শেষের দিকে, প্রথম দিকে মুহূর্ত হবে, শেষের দিকে এই সিনেমাটির মানে শুটিং চালু হয়ে যাবে। হায়দ্রাবাদে এই সিনেমাটার ফার্স্ট শিডিউল রাখা হয়েছে, যেখানে আমরা মহেশবাবুকে শুটিং সেটে দেখতে পাবো। তো SSMB29-এর শুটিং চালু হচ্ছে জানুয়ারি মাস থেকে। এই সিনেমাটি টিজার টেলারের জন্য কতদিন ওয়েট করতে হয় এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটাও আবার ওই হিন্দি কালেকশনকে নিয়ে, বাহুবলী 2 এর কালেকশনকে বিট করেছে পুষ্পা 2 এর কালেকশন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সুপারম্যানকে নিয়ে, হলিউড থেকে আপডেট। তো সুপারম্যানের ট্রেলার আসতে চলেছে সুপারম্যানের ট্রেলার আসতে চলেছে এই বৃহস্পতিবার, মানে কালকের পরের দিন সন্ধ্যে 7টার সময়। এই সিনেমাটি রিলিজ হবে হচ্ছে 11 জুলাই 2025, ইয়েস, 11 জুলাই 2025। জেমস গানের নতুন সুপারম্যান মুভি আমরা দেখতে পেতে চলেছি, যার ট্রেলার আসতে চলেছে ঠিক আজ থেকে একদিন পরে, মানে বুধবার বৃহস্পতিবার এই সিনেমাটির ট্রেলার আসবে সন্ধ্যে 7টার সময়। দেখা যাক নতুন সুপারম্যানের, ট্রেলার বলি, টিজার টাইপের নতুন সুপারম্যানের। এই হলিউডে তো টিজার ট্রেলার দুটোই বলে, নতুন টিজার সুপারম্যানের কতটা হেভি হয় এটা দেখবার মতো বিষয় হবে। জেমস গান নতুন সুপারম্যানকে কিভাবে বানিয়েছে, কতটা হেভি দেখতে লাগে সেটাই দেখবার মতো বিষয় হবে। সুপারম্যানের ট্রেলার আসছে বৃহস্পতিবার। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খাদানকে নিয়ে। তো খাদানের কিশোরী গানটা কিন্তু অল টাইম রেকর্ড একটা গান হয়ে গেছে এই মুহূর্তে, ইয়েস, মাত্র 10 দিনে এই সিনেমাটি 10 মিলিয়ন মানে 1 কোটি ভিউ এই সিনেমাটি অর্জন করেছে, ইয়েস। এবং এই মুহূর্তে বলা যায় 2024-এর সব থেকে জনপ্রিয় গান এটা, মানে বাংলাদেশের যদি আমি ওই তুফান মুভির গানটা বাদ দিই তাহলে কিন্তু সব থেকে জনপ্রিয় গান হচ্ছে আমাদের খাদানের কিশোরী গান। এবং বলা যায় কিডন্যাপ সিনেমার পর খাদান সিনেমাটাই থেকেই দেব হচ্ছে এরকম একটা মানে ভালো গান ডেলিভার করলো এবং এরকম একটা অ্যালবাম, বলা যায় তার যতগুলো ফিল্ম এসছে কিডন্যাপের পরে, কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে, কমার্শিয়াল ফিল্ম তো সে করেনি, কিডন্যাপ ফিল্মের পরে যতগুলো তার ফিল্ম এসছে সেই ফিল্মের গান কিন্তু অতটা হেভি ছিল না। তো এখন খাদানের গান তবুই একটু শোনা যাবে এরকম একটু গান। তো কিশোরী গানটা কিন্তু 10 মিলিয়ন ভিউ 10 দিনে কামিয়েছে, মানে 1 কোটি ভিউ। দেখা যাক এই গানটার অল টাইম ভিউজ কতটা হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। সাকিব খানের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম, যেটার নাম হচ্ছে বরবাদ। বরবাদ সিনেমার ফার্স্ট লুক আসতে চলেছে কালকে, ইয়েস, 18 তারিখ এই সিনেমার ফার্স্ট লুক আসতে চলেছে, যেটা বিশালভাবে ওয়েট করা হচ্ছে এই ফার্স্ট লুকটার জন্য। যেখানে শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটার মানে যে এই সিনেমাতে আমরা সাকিব খানকে অ্যানিমাল এবং বিক্রমের মতো নাকি একটা ফিল্ম হতে চলেছে। অ্যানিমাল এবং বিক্রম যেরকম কমার্শিয়াল একটা সিনেমা, সেরকম লেভেলের সিনেমা হতে চলেছে নাকি বরবাদ, যেটা এর ডিরেক্টর জানিয়েছে। বরবাদের ফার্স্ট লুক আসতে চলেছে কালকে, কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এটা অফিসিয়াল আপডেট যে কালকে 18 তারিখ এই সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার আসছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সিকান্দার, মাচ অ্যাওয়ার্ডেড আপকামিং ফিল্ম, যেটা হচ্ছে সালমান খানের ফিল্ম সিকান্দার, যেটা ঈদে রিলিজ হবে, ডিরেক্টেড বাই এআর মুরুগাডো। শোনা যাচ্ছে এই সিনেমায় বিজিএম দিতে চলেছে আমাদের খুবই জনপ্রিয় একটা মিউজিক ডিরেক্টর, যার নাম হচ্ছে সন্তোষ নারায়ণ, যে কিনা আমার খুবই একটা ফেভারিট মিউজিক ডিরেক্টর। সন্তোষ নারায়ণকে আমরা বিজিএম দিয়ে দেখতে পেতে চলেছি সিকান্দার ফিল্মে, ইয়েস, সিকান্দার ফিল্মে বিজিএম দেবে হচ্ছে আমাদের সন্তোষ নারায়ণ। এবং সিকান্দার ফিল্মের টিজার আসতে চলেছে সালমান খানের বার্থডেতে, ইয়েস, 27শে ডিসেম্বর সালমান খানের জন্মদিনের দিন আমরা টিজার দেখতে পেতে চলেছি সিকান্দার মুভির। এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম, সাজিদ নাডিয়াডওয়ালা সেটা কনফার্ম করেছে যে সালমান খানের বার্থডেতে আমরা সিকান্দার মুভির টিজার দেখতে পেতে চলেছি, ফার্স্ট টিজার। দেখা যাক সেই টিজারটি কতটা বড় হাইপ জেনারেট করে দিতে সক্ষম করে এবং এই সিনেমাটি সালমান খানের ব্যাপক লেভেলে একটা হাইপ ক্রিয়েট করবে, কারণ সালমান খানের মাস কামব্যাক হতে চলেছে এই সিনেমাটার মাধ্যমে। দেখা যাক সেই টিজারটি কতটা হেভি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রুক্মিণী মৈত্রকে নিয়ে। তো রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তী তাদের আপকামিং সিনেমা, যেটা টাইটেল হচ্ছে হাঁটি হাঁটি পা, সেই সিনেমার শুটিং চালু হয়ে গেছে, ইয়েস, 2025-এর এপ্রিল মাসে আমরা এই সিনেমাটি থিয়েটারে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটি আমাদের একটা বাবা মেয়ের গল্প এখানে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়, এই সিনেমার শুটিং চালু হয়ে গেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের থেকে পুষ্পা 2 থেকে। পুষ্পা 2 ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এইখানে টোটাল
30 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে নিয়েছে। ইয়েস, টোটাল এতদিনে 12 দিনে 30 কোটি প্লাস এই সিনেমাটির বক্স অফিস কালেকশন শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখা যাক 50 কোটি পার হতে পারে নাকি, এবং এটা হচ্ছে হাইস্ট গ্রসিং কালেকশন ওয়ালা একটা ফিল্ম হতে পারে নাকি পশ্চিমবঙ্গ থেকে। কারণ এর আগে মনে হয় আমার জওয়ান হয়তো বেশি, আমার ঠিক শিওর বলতে পারছি না, তবে যেরকম এখন শোনা যাচ্ছে পুষ্পা 2 হাইস্ট আছে সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গল থেকে। বাইরের কোনো ফিল্ম যেটা কামিয়ে নিয়ে গেছে, পুষ্পা 2 অলরেডি 30 কোটি প্লাস কালেকশন করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের মাস্তি 4কে নিয়ে। তো মাস্তি 4-এর শুটিং চালু হয়ে গেছে। ইয়েস, আফতাব সিদ্দিসানি এবং রিতেশ দেশমুখ স্টারার আপকামিং ফিল্ম, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে মিলাফ জাফরি। তো এই সিনেমাটির টাইটেল হচ্ছে মাস্তি 4, যেটা হচ্ছে মাস্তির ফ্র্যাঞ্চাইজের একটা সিকুয়েল পার্ট, থ্রিকুয়েলের পরে যেটা হয় কি যে আমি নামটা জানি না, ঠিক আছে। এটা মাস্তি 4 আসতে চলেছে, তার শুটিং চালু হয়ে গেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সুরিয়া 45কে নিয়ে, যেটা সুরিয়ার নেক্সট সিনেমা, যেটা ডিরেক্ট করেছে আর.জে বালাজি। সুরিয়া 45কে আমরা সুরিয়া 45 আমরা দেখতে পেতে চলেছি ইয়োগী বাবুকে। ইয়েস, কমেডিয়ান, তামিল ফিল্মের জনপ্রিয় অভিনেতা, কমেডিয়ান, ঠিক আছে, একটা কমেডিয়ান অভিনেতা, ঠিক আছে, যার নাম হচ্ছে ইয়োগী বাবু, যাকে আপনারা জেলারে দেখেছেন, আমাদের ডক্টরে দেখেছেন, বিস্টে দেখেছেন, মাস্টারের বিস্টে, এই সরি মাস্টার বিস্টে বলছি, থালাপতি বিজয়ের বিস্ট ফিল্মে। রিসেন্টলি তাকে আপনারা এতেও দেখেছেন, হয়তো নামটা মনে যাচ্ছে ওই ফিল্মটার। তো ইয়োগী বাবুকে আমরা দেখতে পেতে চলেছি সুরিয়া 45-এ, সে অনবোর্ড করা হয়েছে, তাকে অফিসিয়ালভাবে কাস্টিংয়ে যোগ করা হয়েছে। পরে যেটা আপডেট সেটা হলিউড থেকে। তো আমাদের কিলিয়ান মার্ফির নেক্সট সিনেমা, যেটার নাম হচ্ছে পিকি ব্লাইন্ডার্স, যেটা একটা সিরিজ ছিল, যেটা একটা সিনেমা আনা হচ্ছে সেই সিরিজটার উপর, সেই সিনেমার শুটিং শেষ হয়েছে। ইয়েস, পিকি ব্লাইন্ডারের শুটিং শেষ হয়ে গেছে, স্টারিং কিলিয়ান মার্ফি। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের প্রভাসকে নিয়ে। প্রভাসের আপকামিং সিনেমা, যেটা একটা হরর কমেডি সিনেমা, সিনেমাটার টাইটেল হচ্ছে রাজা সাহেব। শোনা যাচ্ছে রাজা সাহেব সিনেমায় আমরা একটা আইটেম সঙ্গে দেখতে পেতে চলেছি নয়নতারাকে। ইয়েস, নয়নতারাকে আমরা রাজা সাহেব ফিল্মে একটা আইটেম সঙ্গে দেখতে পেতে চলেছি। দেখা যাক এটা অফিসিয়ালি কনফার্মেশন আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে লেডি সুপারস্টার অনুষ্কা শেট্টিকে নিয়ে। তো ঘাটি সিনেমা থেকে নতুন একটা পোস্টার ছাড়া হয়েছে অনুষ্কা শেট্টির, যেটাতে কিনা মানে রিলিজ ডেটটা মেনশন করা হয়েছে 18ই এপ্রিল। এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, ঘাটি সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি 18ই এপ্রিল। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আমির খানকে নিয়ে। আমির খানের নেক্সট সিনেমা, যেটার নাম হচ্ছে সিতারে জামিন পার, যে সিনেমাটি গরমের সময় রিলিজ হবে, মানে সামার 2025। এই সিনেমাটি প্রথমে ডেট ছিল ক্রিসমাসে আসার 2024-এ, তারপরে এই সিনেমাটির শুটিং যেহেতু ডিলে হয়েছে, তাই জন্য এই সিনেমাটি এখন আসবে হচ্ছে আমাদের 2025-এর সামারের সময়। সিতারে জামিন পারের শুটিং পুরোপুরি শেষ হয়ে গেছে। ইয়েস, এই সিনেমার শুটিং পুরোপুরি শেষ, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। দেখা যাক এই সিনেমার নতুন রিলিজ ডেট আমরা কবে জানতে পারি, এই সিনেমার টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। ফাইনালি কি এই সিনেমাটা থেকে আমির খানের কামব্যাক হয় নাকি? লাস্ট আমির খান বিগেস্ট হিট দিয়েছিল মনে হচ্ছে 2016-তে দাঙ্গল, তারপরে স্যার সেরকম কোনো সিনেমা আসেনি যেগুলো বক্স অফিসে একটা কাল্ট ব্লকবাস্টার বা একটা পিকে বা একটা দাঙ্গল বা একটা ধুম 3 বা একটা 3 ইডিয়টস এরকম হবে। তার ঠাগস অফ হিন্দুস্তানও বেকার গেছে এবং লাল সিং চাড্ডাও বেকার গেছে। দেখা যাক সিতারা জামিন পার থেকে সে একটা পুরোপুরি একটা হেভি কামব্যাক করতে পারে নাকি। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।